তা দেখেন, আমাদের এক্সেলটা তো আমরা করলাম, রাইট? আমরা আমাদের ওয়ার্ডের যে সিভিটা আছে এটা করলাম, রাইট? এখন কাহিনী চাই, কথা বলেন না। এখন আমাদের সেকেন্ড পেজে বেশ কিছু জিনিস আছে, রাইট? প্রথম হচ্ছে যে আমি মেল মার্জ করব। আমি আপনাদেরকে আগেও বলছি যে কোনো ইয়ে লেখার আগে, বাংলা লেখাটা লেখার আগে কি করবেন, আগে মেল মার্জটা করে নেবেন। কিন্তু এখানে আবার একটু ডিজাইন আছে, এটা হচ্ছে কাহিনী, রাইট? তো এরকম সিভি আসতেও পারে, নাও আসতে পারে, বাট কমই আসে এখন আসতেছে না, একবার দুবার আসছে আর কি। কারণ এখানে অনেক কাজ আছে, একটু কঠিন আর কি। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যেটা বলছে যে এই হেডারে যদি আপনি একটু ইয়ে করতে চান আর কি, যে না আমি একটু হিন্টস দিয়ে রাখতে চাচ্ছি যে এটা আমার হেডার হবে, তাহলে এখানে একটা কি বলছে, একটা ইমেজ নিয়ে আসতে বলছে। হ্যাঁ, এনএসডি এর লোগো আনতে বলতেছে। এনএসডি এর লোগো, তো লোগো টোগো কোথায় পাবো? ওই যে আইকনস নামে যে ফোল্ডারটা আছে সেটা। যাদের পিসিতে আইকনস নামে ফোল্ডারটা এখনো নাই তাহলে নিয়ে নিবেন, আমার এখান থেকে নিয়ে নিবেন, তাহলেই তো হয়। এখান থেকে নিয়ে নিবেন, ভালো হয়েছে, রিস্টার্ট হয়েছে, ভালো হয়েছে, বুঝছেন? এখন একটা ভালো পিসি পাবেন। আমি দিয়ে দিব না তো, আমার ঠেকা নয় তো। আপনি নিবেন পেনড্রাইভ দিয়ে, আমার ঠেকা আছে? আমার কাজ দিয়ে দাও, আমি দিয়ে দিছি। এবার কেমনে নিবেন সেটা আপনার ব্যাপার, না নিলেও আপনার ব্যাপার, আমার কিছু যায় আসে না। বুঝতে পারছেন? তো এটা নিলেন, নেওয়ার পরে র‍্যাপ টেক্সট থ্রো করে দিবেন। এইটা তাহলে যে কোনো জায়গায় মুভ হবে। এবার এটা যতটুকু ছোট করার দরকার ছোট করো। এখন বলেন, এখানেও আসছে, কেমনে ডিলিট করবো? ফার্স্ট পেজে তো নাই, সেকেন্ড পেজে আছে, কি করব? কিভাবে রিমুভ করব ফার্স্ট পেজ থেকে? লিংক টু প্রিভিয়াস অফ করে দিয়ে এখানে এটাকে সরিয়ে দিব, বাস, তাহলেই তো হয়ে যাবে, তাই না? এবার এখানে এরপরে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এগুলো লিখবো। কিভাবে লিখবো? আপনি চাইলে একটা টেক্সট বক্স আকারেও লিখতে পারেন, ঠিক আছে? চাইলে টেক্সট বক্স আকারেও লিখতে পারেন। এই যে টেক্সট বক্স নিয়ে এখানে যা লেখা লিখবেন, তারপর টেক্সট বক্সটাকে কি করে দিবেন, গায়েব করে দিবেন। হ্যাঁ, আমাদের এখানে আছে নিকোষে লিখতে হবে, কিন্তু এটা দেখে খেয়াল রাখেন। হ্যাঁ, নিকোষ। এই সাজেশনটা অনেকের আসে না, এটার কারণ হচ্ছে যে আপনাকে আবার ইয়েটা উন্নয়ন কর্তৃপক্ষ, ঠিক আছে? হয় না, অনেক কিছু ভুল হয়েছে। এই উন্নয়ন কর্তৃপক্ষ, আচ্ছা, করতে হবে, ট্রি, পক্ষ, ঠিক আছে? তো দিলেন, দেওয়ার পরে এবার আপনার নেক্সট কাজ কি? এইটা কিন্তু নরমালি একটু আছে, এইটা তারপরে এটা এরকম, তাই না? সেক্ষেত্রে আপনারা যেটা করবেন হচ্ছে এই এটাতে গিয়ে আপনি এটা বলে দিয়েন, তাইলেই হবে। তাইলেই জাতীয় দক্ষতা উন্নয়নের আগে যেটা আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই সব কিছু একটা সেটেলমেন্টে চলে আসবে, ঠিক আছে? এরপর কি হচ্ছে, এরকম দাগটা কি আছে? নাই তো, তাই না? এই যে একটা বর্ডার আইসা আছে না, এটাকে বলতে হবে যে শেপ আউটলাইন, নো আউটলাইন, তাহলে চলে যাবে, ঠিক আছে? এবার অবশ্যই ক্লোজ হেডার এন্ড ফুটার দিয়ে দিতে হবে আপনাকে। কেন? যাতে করে আপনার নিচের যে লেখা তার সাথে এটা মার্জ না হয়ে যায়। আর নিচে মেবি ফুটারের জায়গায় আপনার ইয়ে দেওয়া আছে যে এত বাই এত, কি ওদের অফিসে যোগাযোগের ঠিকানা। হ্যাঁ,
ওটা দিয়ে নিবেন। আমি ধরেন আপাতত একটা কিছু দিয়ে রাখি, মহিলা টিটিসি। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। ওকে, এটা দিলাম। আর এখানে চলে আসছে, সো কি করতে হবে, লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে এটা আগে লিখার আগেও করতে পারেন, সেটা আপনার বিষয়। ওকে, তাহলে হেডার ফুটারের কাজ শেষ হয়ে গেল। এবার মেইন কাজ হচ্ছে কি আপনার, কি আছে দেখি। আচ্ছা, এটা গাঢ় হলে যে একটু গাঢ় করে দিয়েন তাইলে হবে, ওটা এরকমই হবে, তারা একটু গাঢ় করে দিন। আর এই যে লোগোটা দিছে, এই লোগোর আবার একটা সাইজ বলে দিছে, তাই না? 0.7, 0.7। ওকে, তো দিলাম। পিকচার ফরম্যাটে গিয়ে লক অ্যাসপেক্ট রেশিও 0.7, আর এটাও 0.75। হ্যাঁ, 75 না, এই যে। ওকে, যা হয়, যেটা আসে, আমাদের কিছু যায় আসে না। ওকে, আচ্ছা, তারপরে ক্লোজ হেডার ফুটার করতে হবে। এই যে দেখেন, এখন আপনার কাজটা কোথায় আছে, হেডার ফুটারের অংশ আছে, ক্লোজ হেডার ফুটার করে অবশ্যই নিতে হবে। এরপরে একটা দাগ আছে, মেবি দেখি, দাগটা এভাবে দিয়ে দিবেন, একটা নর্মাল একটা দাগ আছে, যে কোনো একটা স্ট্রেট লাইন এঁকে দিবেন। হেডার ফুটারও দিতে পারেন অথবা নিচেও দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। হ্যাঁ, আপনার যদি মনে হয় না আমি হেডার ফুটারে দিব, তাহলে হেডার ফুটার অংশে গিয়ে নিচে গিয়ে একটা স্ট্রেট লাইন এঁকে দিলেন। বুঝতে পারছি? এইভাবে একটা স্ট্রেট লাইন দিয়ে দিলেন। এবার স্ট্রেট লাইনকে একটু কালো মোটা তাজা করে দেন, এটা আপনার উপর ডিপেন্ড করে কতটুকু মোটা দিবেন। বাস, ঠিক আছে, ওকে, হেডার ফুটারে দিয়ে দিলেন, হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে, এই যে স্মারক নং এর একটা ব্যাপার আছে, তাই না? স্মারক নং যেভাবে লেখা, তারিখটা কিভাবে দিবেন, তারিখ তারিখ এটা কিভাবে করে, এটা কেন শিখাচ্ছি, কারণ আপনাদের অনেক কাজে লাগে। না, টেক্সট বক্স দিয়েও করতে পারেন, যে কোনো কিছু দিয়ে করতে পারেন। ঠিক আছে, এনজি, স্মারক নং। তো স্মারক নং এর ক্ষেত্রে আপনারা যেটা করবেন, লিখলেন নর্মালি যা আছে লিখলেন। এবার তারিখ, তারিখ লেখার ক্ষেত্রে আপনি যেটা করবেন, একটু বুদ্ধি খাটাবেন। বুদ্ধি খাটানোর ব্যাপারটা হচ্ছে, আপনি এখানে একটা টেবিল নেবেন, টেবিল টেবিল নিয়ে দুইটা কলাম এরকম হবে। হ্যাঁ, দেখি কি কি আছে, তারিখ লেখা আছে আর এই পাশে হচ্ছে দুটো দাগ দেওয়া আছে, তাহলে এই দুই কলাম হলেই হবে। এবার এটা ছোট করে ফেলেন, এই যে টেবিলটা, হ্যাঁ, টেবিলটা ছোট করে এই পাশে নিয়ে আসেন। ঠিক আছে, স্মারক নংটা পরে লিখেন, স্মারক নংটা পরে লিখেন, আগে তারিখ লিখে নিন। ঠিক আছে, আর একটু ছোট করি, পরে এবার কি করব বলেন? যারা করছেন তারা মোটামুটি পারার কথা। এটাকে মার্চ করে দিয়ে একটা বানিয়ে ফেললেন। হ্যাঁ, মাঝখানে নিয়ে আসলেন, যে তুমি মাঝখানে থাকো, আর এখানে লিখলেন কি, তারিখ। ওকে, ও বাবা, হ্যাঁ। আর এই পাশে হচ্ছে ওই যে 12ই ভাদ্র 13ই ভাদ্র কি সব লেখা আছে, এটা লিখে ফেললেন। ঠিক আছে, 12 ফাল্গুন মনে হয়, ওই যা আছে 20 ভাদ্র। ঠিক আছে, এই, ওকে, 1431, মানে যত কঠিন কঠিন টার্মস আছে সব দিয়ে রাখছে। ঠিক আছে, আর এখানে কি লিখবেন, তো সেপ্টেম্বর লেখা নিয়ে আমি আর এটা লিখলাম না। এবার কথা হচ্ছে যে এখানে তো এরকম দাগ আছে, আমাদের তো দাগ নাই, সেক্ষেত্রে বর্ডার লেআউটে গিয়ে বর্ডার 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 টেবিল ডিজাইনে গিয়ে বর্ডার, নো বর্ডার। ঠিক আছে, এই চলে গেল। ও, একটা দাগ আছে মাঝখানে, দাগটা কেন দিবেন, তাহলে ওই যে বর্ডারে লেফট বর্ডার, এটা তো জানেন মনে হয়। হ্যাঁ, দিচ্ছি, একদম বটম বর্ডার, শুধু বটম বর্ডার।
14ই সেপ্টেম্বর। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর এখানে তারপর স্মারক নংটা এখানে লিখে দিন। ওকে, নেক্সট হচ্ছে এখানে লিখে দিবেন। তাহলে আপনার দেখেন, আপনার এই জিনিসটা যদি কেউ সরকারি অফিসে জব করেন প্রায় সময় এটা কাজে লাগবে, যে এই যে তারিখ এরা দুইটাই লেখে, মানে সরকারি অফিসে, আমাদের অফিসগুলোতে এখনো দুইটাই লেখে, তারিখও লেখে, মানে ইংলিশটাও লেখে বাংলাটাও লেখে। সেক্ষেত্রে আপনার এটা একটা হেল্পফুল টুলস যে আপনি কিভাবে লিখবেন। এরপরে আমি বলছি যে মেইল মার্চ করবেন। মেইল মার্চের জিনিসটা আবার দেখায় দেই। আপনি সিলেক্ট রেসিপিয়েন্টসে যাবেন, তাই না? তার আগে কি করতে হবে? সিলেক্ট রেসিপিয়েন্টসে গেলে হবে, ডাটাতে গিয়ে অ্যাটলিস্ট একটা ডাটা হলো নিয়ে নিবেন বা দুইটা ডাটা হলো নিয়ে নিবেন, যাতে করে আপনি বুঝতে পারেন। হ্যাঁ, লেখা থাকে ওখানে, ওখানে লেখা থাকে নাম, মোবাইল। বারবার দেখাচ্ছি কিন্তু আপনারা আসেন না তো, ক্লাসে না আসলে ঠিক মতো হয় না। কি হচ্ছে আজকে? মো মো বি এ আই এল, বাহ, শিখে গেছে। মোবাইল, তারপরে হচ্ছে ধরেন জেলা, জেলা হয়ে গেছে। না 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 না, ডাটার জন্য যা যা বলা থাকবে সেটাই, আমি তো জাস্ট এমনি স্যাম্পল দেখাচ্ছি আর কি। জেলা আর হচ্ছে পদবি দেয় অনেক সময়, পদবি, পদবি। এবার কথা হচ্ছে নাম, আপনার মতো আপনি করিম রহিম যা আছে দিবেন। মোবাইলও আপনার মতো আপনি দিবেন। আইটি অফিসার টফিসার দিয়ে দিবেন, একই, মানে সবকিছু একই দিবেন, কারণ আপনার তো এত কিছু সে দেখবে না। আইটি অফিসার, ঠিক আছে, ওকে। এত ভেজাল করে। দেন এগুলা কিন্তু সব নিকষে হবে, এটা মনে রাখেন। দেখি দুজনে কপি করলে দুটোই কপি হয় কিনা। পেস্ট, হ্যাঁ, রহিম বানিয়ে দে। আর টেবিলের একটা সুবিধা কি, টেবিলে আপনি এটাকে ধরে একবারে বলে দেন যে নিকষ, কই নিকষ, কই নিকষ গেল, কই নিকষ, বাস, তাহলেই একসাথে নিকষ হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনার মেইন সেকেন্ড কাজ হচ্ছে ডাটাটাকে তৈরি করে ডাটা ফাইলটা কেটে দিবেন, ডাটা ফাইলটা রেখে দিবেন না। অনেকে রেখে দেয়, বুঝে উঠতে পারে না। অনেকে, একটা স্টুডেন্ট ছিল আমার, সে এখানেই ডাটা তৈরি করা সে শুরু করছে। এখানে তো ডাটা তৈরি করা না, ডাটা কিন্তু বাইরে তৈরি করছে। খেয়াল রাখেন, সিলেক্ট রিসিপিয়েন্টসে গিয়ে ইউজ এক্সিস্টিং লিস্ট, কতটুকু মানে অমনোযোগী, ডাটা কোথায় তৈরি করবে হেঁটে তাই জানে না। 4-3 না, আজকে কত, 4-3 না তো, 9-3। ডাটাটা উঠালেন, তারপরে ইনসার্ট মার্চ ফিল্ডে গিয়ে নেম, মোবাইল, জেলা, তারপরে কি, পদবি। এবার দেখবেন কিভাবে, প্রিভিউ রেজাল্টসে গিয়ে এদের সবাইকে দেখতে পারবো, তাই না? দিলাম, সেভ করলাম, একটু পর পরই সেভ করতে হবে। এবার কাহিনী হচ্ছে নেক্সট, নেক্সট হচ্ছে লিখবেন আপন মন মানসিকতা নিয়ে সব লিখবেন, বিনীত নিবেদিত সব লিখলেন। লেখার পরে এখন কাহিনীটা হচ্ছে এটা দেখানোর জন্য না, অ্যাকচুয়ালি যে কারণে এটা আমি ধরছি সেটা হলো ওয়াটার মার্ক কিভাবে দেয়। ঠিক আছে, লোগো, ইনসার্ট লোগো, ওয়াটার মার্ক আর ওয়াশ আউট। ওয়াটার মার্ক জিনিসটা কি, আপনারা দেখবেন যে আপনাদের যে স্যারেরা শীট টিট দেয় সেখানে ওয়াটার মার্ক দেওয়া থাকে, স্কুল কলেজে দেওয়ার কথা ছিল। যেমন ধরেন আপনি, ওয়াটার মার্ক অ্যাকচুয়ালি কোথায় থাকে এই প্রশ্নটাও আসে, কোন ট্যাবের ভিতরে ওয়াটার মার্ক থাকে।
আমি জানি না নাকি? না, ডিজাইন ট্যাবে থাকে, ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবের ভিতরে ওয়াটারমার্ক থাকে, ঠিক আছে? এই যে ডিজাইন ট্যাব, এর ভিতরে দেখেন এই যে ওয়াটারমার্ক, ঠিক আছে? এখন ওয়াটারমার্কে আপনি যদি বলেন যে কনফিডেন্সিয়াল, তাহলে কনফিডেন্সিয়াল চলে আসবে, ঠিক আছে? আপনি যদি বলেন যে না, আপনি আপনার নাম দিবেন, এখানে যা যা আছে, এখানে কি বলছে? কনফিডেন্সিয়াল, ডু নট কপি, রাইট? আর ড্রাফট লেখা আছে, তাই না? অনেক কিছু লেখা আছে, তাই না? কিন্তু আপনি যদি আপনার নিজের নাম ওয়াটারমার্কে দিতে চান, তখন কি করতে হবে? তখন আপনাকে যেতে হবে হলো কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক। এখানে গিয়ে একটা প্রশ্ন আসে, ওয়াটারমার্ক কোথায় থাকে? কোথায় থাকে? ডিজাইন ট্যাবে। সেকেন্ড প্রশ্ন আসে যে ওয়াটারমার্কে আপনি কি কি জিনিস দিতে পারেন? ওয়াটারমার্কে নোট করেন, সবাই নোট করেন, তাকায় থাকেন না আমার দিকে, আমার দিকে তাকায় থাকলে কিছু হবে না। ওয়াটারমার্কে কি কি জিনিস থাকে, কি কি জিনিস দেওয়া যায়, কি কি জিনিস? একটা হচ্ছে আপনি পিকচার ওয়াটার দিতে পারবেন, ওয়াটারমার্কে আপনি যে কোনো একটা পিকচার দিতে পারবেন, অথবা কি লিখতে পারবেন? টেক্সট। এই দুটা দেওয়া যায়। ভিডিও দেওয়া যায়? এই অপশন অনুযায়ী ভিডিও কিন্তু দেওয়া যায় না। পিকচার আর টেক্সট, পিকচার আর টেক্সট, ঠিক আছে? এই হলো হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আবার দেখাই। ওয়াটারমার্কের ক্ষেত্রে কি কাজ? ওয়াটারমার্ক হচ্ছে কি, আপনার ডিজাইন ট্যাবের ভিতরে ওয়াটারমার্ক থাকে। এবার কাস্টম ওয়াটারমার্ক দিবেন যদি আপনার মানে নিজস্ব ওয়াটারমার্ক দিতে চান। টেক্সট দিতে পারবেন, আর কি দিতে পারবেন? পিকচার দিতে পারবেন। টেক্সটে আপনি মহিলা মানে টিটিসি লিখেন, আপনার নিজের নাম লিখেন, ওকে। আর পিকচারের ক্ষেত্রে সিলেক্ট পিকচারে গিয়ে আপনি আপনার আইকনস ফোল্ডার থেকে নিবেন, নিয়ে 100% ওয়াশ আউট দিয়ে দিলেন। হ্যাঁ, এবার অ্যাপ্লাই দিলেন, 2 পৃষ্ঠায় চলে আসছে, রাইট? দুইটাতে চলে আসছে। আপনার কাজ কি? একটাতে নেওয়া। তাহলে হেডার ফুটার অংশ এই বড় ফার্স্ট পেজের বা সিভি ফার্স্ট অংশে গিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দিব, তাহলে আমার হেডার ফুটার হয়ে গেল। আর সিগনেচারের ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে একটা সিগনেচার কথাটা তো লিখবেনই, আর এখানে এইটা আছে, এটা দিয়ে যা মন চায় সিগনেচার দিয়ে দিবেন, ঠিক আছে? অথবা আমাদের এই এনএসডি আইকনস ফোল্ডারে অনেক সিগনেচার আছে, এই যে ফ্রি ফর্ম স্ক্রিবল, এটাতে গিয়ে এই মন যা চায় দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ওকে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আপনার জিনিসটা ডাউনলোড হয়ে যাবে। বাট এটা যখন ডাউনলোড হয় তখন হচ্ছে জিপ আকারে ডাউনলোড হয়, জিপ, ঠিক আছে? জিপ আকারে ডাউনলোড হয়, মানে সরাসরি ফোল্ডার আকারে কি হয় না, ডাউনলোড হয় না, এটা জিপ আকারে ডাউনলোড হয়। সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে জিপকে কি করা? আনজিপ করা। পারেন? এই যে ধরেন এই যে সফটওয়্যারটা, যেটা আমি অলরেডি আপনাদের সবাইকে দিয়ে রাখছি, তো আপনারা কেউ খুলেও দেখেন নাই। কিভাবে বুঝতেছে এটা জিপ করা? এই যে দেখেন, দেখছেন জিপার দিয়ে আটকানো। এই যে কোথায় ডাউনলোড করবে বলে দিচ্ছে, আপনি বললেন যে সেভ। এবার দেখেন আপনার ডাউনলোড ফোল্ডারের ভিতরে আইকনস নামে একটা ফোল্ডার ডাউনলোড হয়েছে, রাইট? আপনার কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে অনেক, আমি একটু বড় করি। এই যে এবার একে গিয়ে রাইট ক্লিক করে বলবেন এক্সট্রাক্ট অল, ওকে দিবেন। কোথায় এক্সট্রাক্ট হবে? একই ফোল্ডারের ভিতরে এক্সট্রাক্ট করবেন, এই যে এক্সট্রাক্ট অল, বাস। এবার জিপ ফোল্ডারটা কি হয়েছে? ফোল্ডার আকারে হয়েছে। এটা সুবিধা কি? ফোল্ডার কেন হয় না? কারণ
ডাটা ট্রান্সফার করতে সুবিধা হয়, ঠিক আছে, সেই জন্য ডাটা ট্রান্সফার করতে সুবিধা হয়। এবার আইকনস নামের ফোল্ডারের ভিতরে সব আছে, বুঝতে পারছি? ওকে, তো এটা হচ্ছে আপনাদের কাজ। এটা আপনারা এখানেও করতে পারেন অথবা বাসায় তো করবেনই। এবার সফটওয়্যার, এই সফটওয়্যারটা লাগবে 21, মানে আমাদের যত পাওয়ার পয়েন্টের কাজ আছে, আমাদের যত এক্সেলের কাজ আছে, সব পিসিতেই আপনাদের বাসার পিসি প্লাস এখানকার পিসিতে 19-এর উপরে 2019-এর উপরে সফটওয়্যার গুলা লাগবে। সেক্ষেত্রে একইভাবে এটা কয় জিবির ফাইল? 3 জিবির ফাইল ডাউনলোড করবেন। 9 ডটসে গিয়ে 3 ডটসে গিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আমার অলরেডি এখানে ডাউনলোড করা আছে, ডাউনলোড এনিওয়ে দিবেন, ডাউনলোড হবে। ডাউনলোড করার পরে এই যে দেখেন, ওই জন্য দেখলাম একটু আগে, এই যে জিপ হয়ে আছে। কি করবেন? তারে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করে এক্সট্রাক্টে ক্লিক করলে এই ফোল্ডারটার ভিতরে গিয়ে এক্সট্রাক্ট হবে। হ্যাঁ, এই যে দেখেন আমার ফোল্ডারটা দেখাই, এই যে কয়েকবার ডাউনলোড করা হয়েছে, ডাউনলোড করে করে ভরে ফেলছি। এই যে ফোল্ডারটা কই গেল, দেখলাম একটু আগে। এক্সট্রাক্ট করলেই হবে, জাস্ট এক্সট্রাক্ট করলেই জিনিসটা একটা ফোল্ডার হবে। হ্যাঁ, দাঁড়ান লিস্ট ভিউতে যাই। এই যে ডাউনলোড হয়ে আছে। এবার একে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাপ্লিকেশন ফাইল, দেখেন কি লেখা আছে, টাইপ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন ফাইলটাকে রান করবেন, তাহলে আপনার পিসিতে 21 ইনস্টল হয়ে যাবে। 21 মাইক্রোসফট অফিস এই সফটওয়্যারটা ইনস্টল হবে। এই সফটওয়্যারটা ইনস্টল করার কাজ কি? আপনি নর্মাল যে কাজ করেন সেই কাজই করবেন, বাট এখানে এক্সট্রা ফিচার্স পাবেন। এটা অলরেডি অ্যাক্টিভেট করা। আপনারা দেখেন না যে মুক্তার যে কাজ করতেছি, ওর এখানে দেখাচ্ছে যে সফটওয়্যারটা আছে বাট ফেইল্ড, মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেশন কোড ফেইল, মানে পাচ্ছে না। এটা প্রি অ্যাক্টিভেটেড, অর্থাৎ অলরেডি কি করা আছে, সামহাউ কি করা আছে, অ্যাক্টিভেটেড করা আছে। বুঝতে পারছেন? বুঝছি। হ্যাঁ, কাজ হচ্ছে শুধু যে কাজটা করা। এই জাম আরো হাসির চেহারা দিচ্ছে। কি দেই আর কি দেয়, চাচ্ছি এটাতে রিপ্লেস করতে হয় না তো, না বাদ দিন, বাদ দেন। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে আমাদের এটাতে যেটা হচ্ছে, আপনি নর্মালি এটা টেক্সট বক্স দিয়েও করতে পারেন বা কলাম। এটা কি কলাম দিয়ে করতে বলছে? দেখেন তো। কলাম দিয়ে করতে বলছে, ভুল। কলাম বলছে সেকেন্ড পেজে, বলেন কলাম দিয়ে করতে বলছে। জানি তো ভুল করবেন যে আপনারা, এজন্য তো জিজ্ঞাসা করছি প্রশ্নটা। তো সাইজ কি, লেআউট কি বলেন? A4, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, বোথ পেজের জন্যই। হ্যাঁ, ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ। আসলে কিন্তু ল্যান্ডস্কেপে নাই, দেখছেন পোর্ট্রেটেই আছে, ভুলে ভালে বলছে আর কি। আচ্ছা আচ্ছা, দেখি ল্যান্ডস্কেপে দিই তাহলে, না সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ, ব্রেকে গিয়ে
পেজ, নতুন যে আসছেন তারে বলতেছি, দেখতেছেন? হ্যাঁ, তাহলে ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপ, ঠিক আছে। কোথায় গেছি? ওরিয়েন্টেশনে গিয়ে ল্যান্ডস্কেপ করে দিছি। ওকে, এবার ফার্স্ট পেজে তারা বলছে যে কি একটা ফাইল পাথ ফুটার দেব, ওকে সমস্যা নাই। ফাইল একটা ছবি নিতে বলছে, তাই না? তিনটা ছবি নিতে বলছে, একটা তিনটা শেপ নিতে বলছে। একটা হচ্ছে এই শেপটার কথা বলছে, ফটোগ্রাফ at the top right corner of the page, middle of the page আর বটম একটা পেজ। হ্যাঁ, পিকচারের কথা বলছে অ্যাকচুয়ালি, এই যেটা পিকচার দেখেন 2x2 দিছে না? আচ্ছা, মিডলের লেফট সাইডে মানে এই যে বড় শেপটার কথা বলছে, ঠিক আছে। এবার এই বড় শেপ তো আনলাম, পিকচারও আনবো পরে, আগে বড় শেপ, না আগে পিকচার আনি। ইনসার্ট পিকচার, দিস ডিভাইস নিলাম, কারে নিব বলেন? ফুল পাখি নিব না ফুল পাখি নিয়ে যান? নিছি। কোথায় গেল? সেকেন্ড পেজে চলে গেল, ধরো এটা আসবে না। 100% শিওর থাকেন এই এই টুলস আসবে না, বাট এখানে কিছু জিনিস আছে শিখানোর, এই জন্য শিখাচ্ছি। কেমনটা লাগে? দুই বাই দুই না? এই যে কতবার দেখাইলাম, তাও মানুষ না পারে, তাহলে কেমনে হবে? ছবি, এবার রাউন্ড, তারপর কি নো শ্যাডো, বর্ডার ওয়েট 3 ফিট। ওকে, এবার র্যাপ টেক্সট গিয়ে থ্রো, থ্রো করে যে কোনো জায়গায় বসিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, থাক, ও যেখানে আছে থাকুক। এবার আপনি চাইলে এই যে লেখাপত্র আছে, এই যে লেখাপত্র আছে এখানে কলাম ব্রেক করেও করতে পারেন, নর্মাল টেক্সট বক্স দিয়েও করতে পারেন, ঠিক আছে। কলাম ব্রেক দিয়েও করতে পারেন, আবার নর্মাল কি টেক্সট বক্স দিয়েও করতে পারেন, আপনার যেরকম ইচ্ছা আপনি করবেন। ওকে, এরপর দেখেন এখানে গিয়ে আমরা নর্মালি এখান থেকে শুরু করে দিলাম। কি লেখা? এই যে এই লেখাগুলা কি, ওয়ান্ট টু বি প্রফেশনাল, তাই না? এটা আমি এটাকে একটু উপর উঠে নিই, আমি খেয়াল রাখবো হেডার ফুটারে যেন চলে না যায়, এটা একটু খেয়াল রাখেন, আর কিছু না। জিনিসটা যেন হেডার ফুটারে চলে না যায় সেই অনুযায়ী ইমেজটাকে মুভ করেন। তারপরে এই সাইডে এখানে এসে আপনি স্কিল থেকে শুরু করেন বা একটা শেপ নেন। শেপ নিতে বসো নাকি দেখেন তো? শেপ, না 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 না, শেপ নেই। এট দ্য টপ রাইট কর্নার শেপ নিচ্ছি, মানে পিকচার নিচ্ছি। দাঁড়ান 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 দাঁড়ান, পিকচারের সাইজ হচ্ছে 2x2, পিকচারের বর্ডার হচ্ছে কি 3 ফিট। আচ্ছা, মিডলের লেফট সাইড, মিডলের লেফট সাইড বলতে কাকে বুঝাচ্ছে বলেন তো? এই যে এটা মিডলের লেফট সাইড দিয়ে একটা শেপ নিচ্ছে 6/2.23। তাহলে এই যে আমি একটা শেপ নিয়ে নিব, ঠিক আছে। তার কি হবে 6/6, আর এখানে হচ্ছে 2.8। ওকে, অ্যাড টেক্সট দিলাম। অ্যাড টেক্সট দিলে কোথায় লেখা আসবে? মাঝখানে। সেটাকে কি করতে হবে? অ্যালাইনে গিয়ে টপ, ঠিক আছে। এবার আপনি এখানে স্কিল টিল যা আছে লিখে দেন, এটা আমি দেখালাম না। আচ্ছা, এখানে লিখলে তো মাঝখানে আসবে, সো এই যে এটাতে চলে আসলাম। হ্যাঁ, তাহলে স্কিল লিখবো, ঠিক আছে। এটা আমি দেখালাম না, এখানে যা যা আছে। ও কি আছে এক্সট্রা, কি কিছু আছে যেটা আপনারা পারেন না বা জানেন না? এটা
এটা কিভাবে তৈরি করবেন? বাইরে করতে হবে। যাই করবেন কি করতে হবে? বাইরে করতে হবে। ভিতরে করলে কিন্তু শেপের ভিতরে শেপ এক্স্যাক্টলি যেভাবে শিখাইছি সেভাবে কাজ করবে না। এই শেপ, হ্যাঁ, বাইরে নিতে হবে। এক, কপি, কন্ট্রোল ভি, পাঁচটা। পাঁচটা না? হ্যাঁ, সবাইকে নিয়ে নেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই শেপটা পরে করবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি। নিলাম, হ্যাঁ, সবাইকে নিলাম। এরপর কি করব? গ্রুপের আগে আরো কাজ আছে তো। ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। ঠিক আছে, তারপর চোখের দেখা আর একটু দেখবেন যে সব ঠিক আছে কিনা, দেখে তারপর গ্রুপ করবেন, বুঝছেন? ওকে, এবার এটাকে নিয়ে আরো কপি পেস্ট। তিনটা না? ব্যাস, মোটামুটি কাছাকাছি দূরত্বে রাখবেন। আর তাছাড়া ডিস্ট্রিবিউট হরিজন্টালি ভার্টিক্যালি তো আছেই। আবার অ্যালাইন, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, অ্যালাইন লেফট দিতে পারেন যাতে এক লেফটে থাকে। এবার গ্রুপ, গ্রুপ করে একটা বানিয়ে, বা এখান থেকেও আপনি দুইটা কালো করে দিতে পারেন, দুইটা সাদা করে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ, যেরকম বলে আর কি, তাই না? এই কালো হলে কালো, সাদা হলে সাদা। এরপরে এদের সবাইকে কপি করে স্কিলের পরে এখানে কি লিখবেন? ওই যা যা লেখা আছে, কি কি লেখা আছে? আচ্ছা, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ওয়ার্ড লিখলেন। তারপরে এদেরকে ছোট ছোট করে এদেরকে এখানে প্লেস করে দিবেন। এবার বোঝা যাচ্ছে না, বুঝতে পারতেছেন? তাহলে কি করব? এই কালো টালো করে দেন। ঠিক আছে, এই ওকে, বড় ছোট যেরকম মনে হয় করে দেন। ঠিক আছে, আর যদি সাদা করতে চান একটা দুটারে কি করা যায়? সাদা তো করাই যায়, নো ফিল দিলেও হবে। নো ফিল দিয়ে না, সাদা দিয়ে দেন, তাইলেই হবে। ঠিক আছে, ওকে। তো এটা আপনারা আগেও শিখছেন, এটা নতুন না। ল্যাঙ্গুয়েজ, ইন্টারেস্ট এগুলো আমি দেখালাম না, নর্মাল। ঠিক আছে, জাস্ট লিখবেন। এডুকেশনের এই সাইডে একটা টেক্সট বক্স নিয়ে নেবেন, ইনসার্ট শেপ টেক্সট বক্স নিয়ে যেই ফন্ট বলছে, কি ফন্ট বলছে? টাইমস নিউ রোমান বলছে না ক্যালিব্রি বলছে? পপিন্স মিডিয়াম বলছে প্রথমে উপরে, আর সব ফোন বলছে এরিয়াল। তাহলে এখানে এসে এরিয়াল, আর এখানেও এগুলা সব কি এরিয়াল হবে। বুঝতে পারছি? বাস, ওকে। আচ্ছা, নেক্সট কি? এখানে আপনি লিখলেন কি কি? এডুকেশন, আমি আর লিখলাম না, হ্যাঁ, দরকার নাই। এগুলো আপনারা টাইপিং এর জিনিস, লেখার দরকার নাই। যা যা আছে লিখে দিবেন। সিগনেচার মিগনেচার যা আছে করে দিবেন। সিগনেচার তো দেখালামই, কাছে ফুসে দিয়ে দিবেন। আচ্ছা, এবার কাহিনী হচ্ছে যে এটার ভিতরের যে লিখবো এটা আনবো কি করে? হ্যাঁ, নর্মাল একটা শেপ না আনবেন? হ্যাঁ, কথা বলছেন কেন? একটা শেপ, নর্মাল রেক্টেঙ্গুলার শেপই আনবেন। ঠিক আছে, এই যে শেপ, রাইট? এবার এই শেপের একটা সাইজ বলছে, বলেন সাইজটা বলেন। গাধা, মানে এর চেয়ে গাধা হয় না। আপনারা কি মাছ মাংস কিছু খান? আমার তো মনে হয় না, এত গাধা কেন আপনারা? বলছে পড়েন না, এট দ্য টপ রাইট কর্নার অফ দ্য পেজ, টপ রাইট কর্নার অফ দ্য পেজ। আপনাকে কি এটা কি বলছে? এট দ্য বটম লেফট কর্নার, এট দ্য বটম, বটমের লেফট কর্নারে গিয়ে একটা শেপ হবে। এই শেপের সাথে এই শেপের কোনো মিল আছে? দিয়ে দেখেন তো এই শেপটা কত হয়।
1 আর 0.7 কি হবে আপনি দেখেন তো। মানুষ তো একটু অ্যাজিউম করে। তার মানে 8 পয়েন্ট কোথায় যাবে? 8.27। আর কি পড়াই আপনাদেরকে, আমি কিছু বুঝি না। এই শেপ, হ্যাঁ ঠিক আছে, যাক বড় শত হয়েছে, যা হয়েছে হয়েছে। এই ওকে, এবার সমস্যাটা হচ্ছে যে এই শেপের একটা ব্যাপার আছে, সেটা হলো কোনা। এটা হলো এডিট পয়েন্টস এ গিয়ে এই, ঠিক আছে, এডিট পয়েন্টস এ গিয়ে এই, ঠিক আছে এই ওকে। এবার ছবিটাকে সামনে আনতে হবে, সো কি সেন ব্রিং ফ্রন্ট চলে আসছে। ছবিটা চাইলে এই যে একটু মাঝখানে বা যেখানে আছে সেখানে বসায় দেন, মুভ করে বসায় দেন, ঠিক আছে। সাধারণত ছবিটা এখানে থাকে অথবা এখানে থাকতে পারে, যেখানে থাকার আছে। ওকে, তাহলে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, এই শেপটাকে কি করব, সাইজ করব। এডিট পয়েন্টসে গিয়ে শেপটা ধরবেন, ধরে এডিট শেপে গিয়ে এডিট পয়েন্টস দিবেন, যেরকম চাইবে সেরকম দিয়ে দিবেন। এবার এখানে যদি লিখতে হয় নেম সারনেম কিভাবে লিখবেন, অ্যাড টেক্সট কোথায় আছে, লেখা কোথায় হয়, মাঝখানে কোথায় নিতে হবে, উপরে নিতে হবে, অ্যালাইন টেক্সট টপ, ঠিক আছে। টপে গিয়ে কি লিখতে হবে, পপিন্স মিডিয়াম। তাহলে এখানে পপিন্স মিডিয়াম আগে খুঁজেন, মোস্ট প্রবাবলি নাই। পপিন্স, পি ও ডাবল পি, নাই, নাই, তাহলে কি লিখবেন, পি ও ডাবল পি আই এন এস, পপিন্স মিডিয়াম। মানে এই কথাটা লেখার সাথে সাথেই এই ফন্টটা আপনার এখানে কি হবে, চলে আসবে। ঠিক আছে, এবার কত বছর, 24 মনে হয় না, 27, তাহলে দেন 27। ওরা একটু বেজাল করে, 26 আছে, 26 দেয় না, 27 দিয়ে বসে আছে। নেক্সট লাইন, নিচে যাবেন, হ্যাঁ ডান সাইডে লেখা থাকলে এই যে টেক্সট বক্স বা টেবিল, যদি এখানে ইয়ে থাকে, আইকন থাকে, তাহলে টেবিল ইউজ করবেন, ছোট্ট করে একটা টেবিল নিবেন, খুব ছোট, সেখানে 2 শেপ দিয়ে এদেরকে বসায় দিবেন, ঠিক আছে। এগুলো আগেও শিখছেন। অথবা শুধু টেক্সট বক্স যদি থাকে তাহলে টেক্সট বক্স নেবেন, সাদা কালার হইছে, কি করবেন, নীল করতে পারেন, ব্লু করে দেন। এবার লিখতে থাকেন সেল অ্যাড্রেস, রাইট, কত এইরকম এরকম কিছু একটা লেখেন, অ্যাড্রেস লেখেন, হ্যাঁ লেখা আছে, কিছু লেখা আছে, এই যে এখানে তো দেখতেই পাচ্ছেন লেখা আছে, তাই না, ইমেল আছে, আর এই পাশে লেখা আছে, সেটা আনবেন কেমনে, অ্যাগেন টেক্সট বক্সের খেলা, বাস। হ্যাঁ হ্যাঁ, আগে ছিল তো, আগে আমরা টেক্সট বক্স বেশি ইউজ করতাম, শেপ আউটলাইন নো আউটলাইন, তাই না, বলেন না তো আপনারা, আমি বললে তখন মনে পড়ে আপনাদের। এই যে 1 টু বি, যা যা আছে লিখে ফেলবেন। একইভাবে ওর শেপ যদি নিতে চান, শেপ আউটলাইন নো আউটলাইন, শেষ, ঠিক আছে, সেভ। এবার নেক্সট পেজে কি আছে, ও এই সেকেন্ড পেজে ফুটার আছে, তাই না, ফার্স্ট পেজে নাই, তাহলে কি করতে হবে, কলাম, দুইটা কলাম করছে, একটা হচ্ছে 3.8 আর একটা হচ্ছে 2.7, তাহলে টোটাল কত হয়, 3.8 আর 2.47, টোটাল মিলে হয় 6.27। তাহলে আমার টোটাল আছে কত, দেখি ল্যান্ডস্কেপে কত থাকে,
আন্দাজে বলার দরকার নেই, মানে আপনি দেখেই বলবেন। মোর কলামসে গিয়ে 9.69, তাহলে মাইনাস 9.69। ওকে, 3.42, তাহলে ডিভাইডেড বাই 2 কত আসবে? 1.71। মানে যা আছে তার সাথে 1.71 কি করতে হবে? যোগ করে দেবেন। আচ্ছা, লাইন স্পেসিং নাই, তাহলে তো সেটাও অ্যাড হবে। আবার বলি, বলেন তো প্রথমে কত বলছে? 3.8 প্লাস 2.47 প্লাস 0.6, 6.87 মাইনাস 9.69, 2 পয়েন্ট একই আর বেশি আসলো কেন? ডিভাইডেড বাই 2, 1.41। তাহলে যা আছে মার্জিন তার সাথে 1.41 যোগ করে দিব, মানে 2.41, আর এখানে 2 ওকে দিলাম। দেওয়ার পরে আমরা এবার কিছু লিখবো, ঠিক আছে? লিখে টিকে ব্রেকে যাব, কলাম যাব, হয়ে গেছে। আয় হায়, হয়েছে নাকি? হয় নাই তো, ব্রেকই তো করি নাই, মাত্র মার্জিন দিছি, রাইট? আচ্ছা, তাহলে কলামসে গিয়ে, মোর কলামসে গিয়ে 2, 3.8 নাকি 3.8, আর কথা শুনে না, কত? 2.47 আর 0.6, এই যে হয়ে গেছে। ওকে, তারপরে ব্রেকে গিয়ে কলাম,